কয়েকদিনের টানা বৃষ্টিতেই নাজেহাল দশা হয়েছিল বাংলাবাসীর। নিম্নচাপ সরে যাওয়ায় আবহাওয়ার উন্নতি হচ্ছে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ইতিমধ্যে রোদ ঝলমলে আকাশের দেখা পাওয়া যাচ্ছে। বেড়েছে তাপমাত্রাও। আগামী কয়েকদিনে বৃষ্টি কম হওয়ার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি তুঙ্গে উঠবে সমগ্র বাংলায়। তবে আজ থেকেই ফের বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলা। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে বৃষ্টির সম্ভাবনা কমেছে দক্ষিণবঙ্গে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় সামান্য বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। এরপর আগামী 48 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বয়ে যাবে। তবে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। বুধবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। সামান্য বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে। সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। উত্তরবঙ্গে আজ দিনভর আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় দু এক পশলা হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টিপাত চলবে। এবং আজ বিকালের পর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে সমগ্র উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। আগামীকাল অতি ভারী বৃষ্টিপাত চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে নিম্নচাপ। আবার মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ও কাতি হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার ফলে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উপকূলবর্তী জেলায় দমকা হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত সামান্য বৃষ্টিপাত চলতে পারে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। তবে এখনও সমুদ্র সামান্য হলেও উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে নামার সময় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে অবশ্য বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। তবে এই শনিবার বিকাল থেকেই এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ভাসতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা। তারপর রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। সোমবার এইভাবেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার নাগাদ কমতে পারে বৃষ্টি। গত কয়েকদিনে বৃষ্টিতে খানিকটা কমেছিল তাপমাত্রা, তবে বৃষ্টির দাপট কমতেই তাপমাত্রা ফের বাড়তে শুরু করেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 95 থেকে 99%। এর ফলেই খানিকটা ভোগান্তির শিকার হতে হবে আমজনতাকে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, পূর্ব উত্তরপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং তা ঘনীভূত হয়ে উত্তরপ্রদেশের মধ্য অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বদ্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা এবং নিম্নচাপের কেন্দ্রস্থল হয়ে বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বদ্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 20 জুলাই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হবে।
সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ফের সামান্য কমতে পারে। 21শে জুলাই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।